কালীগঞ্জ থানার পক্ষ থেকে তারাকল্লা পশ্চিম পাড়া ওয়ারিশ বাগানের বাড়ি জামে মসজিদের মাহফিলের পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে নারে তাকবীর। গালি চামড়ার কান দিয়ে শুনবেন। এখন আমরা করি কি, আজান শুনি চামড়ার কানে, গালি শুনি মনের কানে। যে সালাক আমরা কিছু কথা বলে না রে ভাই, আমরা কি আসলে চালাক? সত্যি বলে একটা কথা বলে মাইন্ড করে না, আমি আমারটা বলি, আমি আপনাদেরটা বলি না। মাঝে মধ্যে রাস্তাঘাটে কুত্তারা আমগরে দেখতে হাসে, ওই তুইনি মানুষ। আল্লাহ তোরে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে, আর তুই মিয়া গাছতলায় বৈশা। আল্লাহ তোকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানাইছে, মানুষের মধ্যে আবার বলে পুরুষকে শ্রেষ্ঠত্বর আসন বসাইছে। আর তুই বেটা নিজের দাম না বুঝা গার্লস স্কুলের সামনে যাইয়া মাইয়ার ভিতরে লেল্লের গরজ বেড়া, তোর সম্মান না। নিজের দাম নিজে বুঝি, নিজের দাম নিজে বুঝি, সেজন্য আমরা নিজের পায়ে নিজে। এবার আপনারাই বলেন, যে নিজের পায়ে নিজে কুড়াল মারে তারা বুঝাই বকে। তবে আজকে মাহফিলে যারা আসছি, আমি সবার উদ্দেশ্য বলবো না, যে দুই একজন নিজের মনের দামি গড়ে আমার মতো অযোগ্য মানুষকে ভালোবাসার জায়গা দিয়েছেন, তাদেরকে আমি আবদার করে কিছু কথা বলবো, যদি অনুমতি দেন। এখানে যতগুলো মানুষ আছে, টাকা ওয়ালারাও শান্তি নাই, টাকা ছাড়ারাও শান্তি নাই। যে বিদেশ যেতে পারে নাই, ভিসা পাই নাই, টিকিট পাই নাই, সে না যাওয়ার কারণে শান্তি নাই। আর যারা বিদেশে গেছে তারা কিল্লেগা আইসি এটা চিন্তা করে করে শান্তিতে নাই। যারা এখনো বিয়ে করে নাই, বউ না পাইয়া শান্তিতে নাই। আর যারা বিয়ে করছে, বিয়ে কইরা শান্তিতে নাই। আর একটু ধরে যারা এখনো ব্যবসা শুরু করতে পারে নাই, চিন্তা করছে কখন ব্যবসা শুরু করব, কখন টাকা কামাবো, এই চিন্তায় শান্তি নাই। আর যারা দোকানদারি করে, তারা দোকান সামলাইতে সামলাইতে শান্তিতে নাই। কোন মানুষ শান্তিতে নাই। এবার বলেন, যে যে ধর্মেরই হোক, যে যে প্রফেশনেরই হোক, যে যে এলাকারই হোক, এলাকা ভিন্ন, নাম ভিন্ন, জায়গা ভিন্ন, কিন্তু সবার চাওয়া এক। সেটা কি? শান্তিতে একটু বাঁচতে চায়, শান্তিতে একটু ঘুমাতে চায়। কথা বলতে হবে, ঠিক কিনা? শান্তিতে একটু জীবন যাপন করতে চাই, বউ সন্তান মা বাবা নিয়ে শান্তিতে দুই বেলা একটু ভাতটা খাইতে চাই, শান্তিতে একটু ভাতটা খাইতে চাই। ক্লাস শেষ করে এসে দুপুরবেলা শান্তিতে একটু আরাম করতে চাই, রাতের ঘুমটা যেন একটু শান্তিতে যেতে চাই। আপনি ডানে তাকান, শান্তি নাই। বামেওয়ালা শান্তি নাই, সামনেওয়ালা শান্তি নাই, পিছনেওয়ালা শান্তি নাই, টাকাওয়ালা শান্তি নাই, গরিব শান্তিতে নাই, বিবাহিত শান্তি নাই, অবিবাহিত শান্তিতে। বলেন না শান্তিতে। আমাকে একটু রিপ্লাই দিতে হবে, শান্তিতে। স্কুলের শিক্ষক শান্তিতে নাই, মাদ্রাসার শিক্ষক শান্তিতে নাই, ড্রাইভার শান্তিতে নাই, মিস্টার পাইলট যে বসে রয়েছে হেও, সবাই বলেন না ভাইয়া, সেও। ঘরওয়ালা শান্তিতে, বাহিরওয়ালা শান্তিতে, বাজারওয়ালা শান্তিতে, গ্রামওয়ালা শান্তিতে, ডাক্তার শান্তিতে, ইঞ্জিনিয়ার শান্তিতে, মেম্বার শান্তিতে, চেয়ারম্যান শান্তিতে, ইমাম সাহেব শান্তিতে, মুয়াজ্জিন সাহেব শান্তিতে, বক্তা সাহেব শান্তিতে, ইমাম হুসাইন শান্তিতে। আরো জোরে, আরো জোরে। ইউনুস নবী মাছের পেটে শান্তিতে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে শান্তিতে, আপনার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের গলায় যখন ছুরি রাখলেন, ইসমাইল নবী ছুরির সামনে শান্তিতে। আমরা শান্তিতে, জোরে কইেন আমরা শান্তিতে। ডক্টরওয়ালা শান্তিতে, ডাক্তারওয়ালা শান্তিতে, বক্তাওয়ালা শান্তিতে। আরো জোরে জোরে বলতে হবে, শান্তিতে। বক্তাওয়ালা শান্তিতে, মেম্বার চেয়ারম্যান এমপি প্রধানমন্ত্রী শান্তিতে, শান্তিতে, পক্ষের দল শান্তিতে, বউ শান্তিতে, জামাই শান্তি।
আছে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে শান্তিতে আছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম শান্তিতে আছে, আইয়ুব আলাইহিস সালাম শরীরে রোগ থাকার পরও শান্তিতে আছে, আদম নবী একা আসার পরও শান্তিতে আছে। ব্যাপারটা কি বিশেষজ্ঞরা গবেষণা করে দেখে আসলে শান্তিটা পালসারেও নাই, রাডারও নাই, আইফোনের মধ্যেও নাই, মোবাইলের মধ্যেও নাই, কম্পিউটারের মধ্যেও নাই, গাড়ির মধ্যেও নাই, বাড়ির মধ্যেও নাই। শান্তিটা আছে কোথায়? কোরআন ডাক দিয়ে বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। রব বলে যে আমি রবের দয়া যার সাথে, শান্তি তার সাথে। শান্তিতে থাকার একটাই উপায়, যেমনি হোক রবের রহমত টানতে হবে আপনাকে। আপনাদের এলাকায় কিছু কিছু মানুষ আছে বেশি টেনশন হইলে চাচা কি করেন? কথা কইস না, টেনশন, কথা কইস না। কি করেন? তিন টানে। আচ্ছা আপনারাই বলেন, যারা সিগারেট বানাইছে তারা কি ওই যারা সিগারেট বানাইছিল তারা কি সিগারেটের ভিতরে টেনশন ওষুধ দিয়েছিল? বুঝলেন না রে ভাই? যারা সিগারেট বানাইছে কোম্পানি, সিগারেটের ভিতরে টেনশন ওষুধ দিয়েছিল। মনে রাখবেন, এটার ভিতরে টেনশনের কোনো ওষুধ নেই। আপনার টেনশন কম কেন লাগে? আপনি মনে করতেছেন এটা খাইলে টেনশন কমবো, সেজন্য কম লাগে। এটার ভিতরে ওষুধ। এবার দুনিয়ার একজনের টেনশন কমানোর জন্য যেটা খাইছে, এটা খাইয়া ভিতরে জইল্লা বলে শেষ হয়ে গেছে, এখন ক্যান্সার হইয়া আবার ডবল টেনশন। জোরে বলেন না রে ভাই। এবার বলেন 2 টাকা বাঁচাইতে যাইয়া যে 10 টাকা লস করে, সে কি চালাক না গাধা? শুনি নাই। আরো জোরে, যে 2 টাকা বাঁচাতে যাইয়া 10 টাকা লসে বেলায়। এবার বলেন আমরা কি? আমি তো গাধা, আপনার তো আপনি কর্মী। আমি একটা হিসাব ভালো বুঝি, সেটা কি জানেন? দুনিয়াতে আসছি, যাইতে হবে একদিন। আমার খবর আমার গোছাইতে হবে। আমার খবর কেমন আমি শান্তি থাকবো, আমি চিন্তা করি আপনি খবর। হ্যাঁ, আপনি আমাকে পরামর্শ দিতে পারবেন, আমি আপনাকে পরামর্শ দেবো। জোরাজোরি করার ইসলামে কোনো সুযোগ। এটার নাম হচ্ছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের বাইরে। বিশ্বাস করেন ভাই, ইসলামের মতো এত সুন্দর, নিখুঁত, ফ্রেশ, স্ট্যান্ডার্ড পৃথিবীতে আর কিচ্ছু নাই। ইসলামকে বোঝার মতো বুঝতেও জানি নাই, বোঝানোর মতো বুঝাইতেও জানি নাই, যার কারণে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, ওনারা গরমে বসলো, আমিও বসবো। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। যাদের কষ্ট হচ্ছে চলে যেতে পারবেন, সমস্যা নেই। আমি কাউকে বাধা দিই না, যার যার একটা ব্যস্ততা। আচ্ছা, ঘরের থেকে বউ যদি কয় 5 মিনিটের ভিতর না আইলে কিন্তু খবর আছে, এখন কে কি আমগোর আপনারা এই কথা কইতে পারবো? তার যাওয়া লাগবে না, নাইলে তো বাপ। বিবাহিত যারা, তারা কয় না ভাইয়া, তারা কয় বন্ধ। কিন্তু যাইনা শুনে আবার এদিকেই দূরে কয় একটা না 4টা কইরা। আছে না নাই? বলেন না রে ভাই, বলেন আছে না নাই? অনেকে তো এই জায়গায় 5-10টা রাখছে। তো বউয়ে জিজ্ঞেস করে কি রে এত গল্প? আমার মন একটু বেশি বড় আছে না? রাত এখন গভীর হয়েছে অনেক, আমরা বেশিক্ষণ সময় নষ্ট করবো না, একটু কবর উড়ে করি। আমি সচরাচর এরকম হাসি না, আজকে কেন এত হাসি আসতেছে আমি নিজেও জানি না। আল্লাহর রহমত আর কেউ চাইও হাসতে পারে না, আর কেউ আল্লাহর রহমত এমনি হাসতে থাকে, ঠিক কিনা? ইমানদার ভাই একটু খেয়াল করবেন, কোন প্রফেশন ওয়ালা শান্তি। বর্তমানে দেখা যায় নতুন বাচ্চা জনম যে হয় 2 দিন 3 দিনে যে ঘুমাই হেও
গালে একটা ভিডিও তোর বাউরে ছোট বাচ্চাদেরকে দেখি গালে কি করে হাত দিয়ে। যুবকরা এই কথাটা মাথায় এবং মনে বসাও। জোরে বলেন, দ্বিতীয় কোন অপশন? তাহলে ঝুঁকবে কারা যাদের শান্তি দরকার, ঝুঁকবে কারা যাদের ইজ্জত দরকার, রবের দরবারে ঝুঁকবে কারা যাদের প্রশান্তির দরকার, রবের দরবারে ঝুঁকবে কারা যাদের নিয়ামতের দরকার, রবের দরবারে ঝুঁকবে কারা যাদের অন্তরে শান্তির দরকার। কথা বলেন ঠিক কিনা? রবের দরবারে ঝুঁকবে কারা যাদের রিজিকের দরকার, রবের দরবারে ঝুঁকবে কারা যাদের সুস্থতা দরকার, রবের দরবারে ঝুঁকবে কারা যাদের সম্পত্তির দরকার, রবের দরবারে ঝুঁকবে কারা যাদের পারিবারিক শান্তির দরকার, রবের দরবারে ঝুঁকবে কারা যাদের চাই সন্তানদের থেকে আদব পেতে, রবের দরবারে ঝুঁকবে কারা যারা সত্যিকার সোয়ালে নেককার সন্তান চাই, তারাই ঝুঁকবে। রব বলে, বান্দা ঝুঁকলি কেন, ঝুঁকলি কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এবার নামাজের সিজদায় আপনি ঝুঁকে যখন বলছেন, শব্দটা খেয়াল করবেন, সুবহানা রাব্বিয়াল আলা। শব্দটা একটু খেয়াল করবেন, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার বাইরে আছেন একটু খেয়াল করবেন। সুবহানা রাব্বিয়াল আলা। যে বলতেছে সে নিজেকে ঝুঁকাই দিছে, আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি সবার উপরে। যে বলতেছে সে কি ঝুঁকে গেছে, একটু খেয়াল করবেন। দাঁড়ান, একজন এরপর